মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। শিশুদের কলরব, নতুন জামাকাপড় পরে হই হুল্লোড়, নামাজ শেষে সবার সঙ্গে কোলাকুলি বা দিনভর ঘুরে ফিরে ঈদের শুভেচ্ছা বিনিময়, সঙ্গে লাচ্ছা সেমাই, ফিরনি ও হরেক রকমের মিষ্টির স্বাদ নেওয়া তো থাকেই। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। দীর্ঘ 1 মাস রোজা পালনের পর আসে খুশির এই দিনটি। ঈদ উপলক্ষে দিনটিতে অনেকেই ব্যস্ত হয়ে পড়েন বাহারি খাবার নিয়ে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর খাওয়ার প্রতি বাড়তি আকর্ষণ কাজ করবে, এটাই স্বাভাবিক। তবে এখানেই ঘটতে পারে বিপত্তি। খাবার নিয়ে এদিক সেদিক হলে মাটি হতে পারে ঈদের আনন্দটাও। দীর্ঘদিন রোজা রাখার পর ঈদে খাবার দাবার বিষয়ে সবাইকেই তাই সচেতন থাকা উচিত। না হলে বদহজম, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি বা গ্যাস, পাতলা পায়খানা সহ নানা রোগ বাড়তে পারে। আসুন জেনে নিই ঈদের দিন কি সকল খাবার খাওয়া উচিত। পুরো 1 মাস রোজা রাখার পর ঈদের সকালে বেশি খাবার খেয়ে ফেলা ঠিক নয়। পরিমাণে বেশি খেয়ে ফেললে বদহজম, পেটে অস্বস্তি সহ আরো নানা রকম সমস্যা হতে পারে। ঈদের দিন সকালের খাবার যাতে হালকা হয় তা দেখতে হবে। সেক্ষেত্রে ফিরনি হতে পারে খুব ভালো একটি মেনু। দুধ, চাল বা গুড় দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন ফিরনি। দুধের বানানো যে কোনো রেসিপি প্রোটিনের পাশাপাশি ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতেও সাহায্য করবে। ফলের জুস বা ফল থাকতে পারে সকালের খাবার মেনুতে। ঈদের দিন দুপুরে বেশি পদের খাবার না রাখাই ভালো। 2 থেকে 3টি খাবার ভালোভাবে রান্না করলে পুষ্টি, তৃপ্তি, ক্যালোরি সবই পূরণ সম্ভব। এজন্য থাকতে পারে মাছের একটি আইটেম। এতে মাংস খাওয়ার প্রবণতা কিছুটা ঠেকানো যায়। এছাড়াও দুপুরের মেনুতে রাখতে পারেন সাদা পোলাও বা খিচুড়ি। তবে কেউ বিরিয়ানি রান্না করলে সাইড ডিশ যেন বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সালাদ বা টক দই দুপুরের মেনুতে রাখতে পারেন, যা ভিটামিনস ও মিনারেলস প্রদান করে। সারাদিন এত খেয়ে অনেকেই আর রাতের বেলা খেতে পারেন না। এজন্য রাতের মেনুতে খুব বেশি আইটেম রাখবেন না। তবে একটু ভিন্নধর্মী খাবারের স্বাদ নিতে চাইলে চাইনিজ ফুডও ঘরে তৈরি করে নিতে পারেন, কেননা এই জাতীয় খাবারে তেল মশলা তুলনামূলক কম থাকে। সামিন মোহাম্মদ আনান, ঢাকা জার্নাল।